আসল রূপে ফিরে এসে নিজের ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে টটিনি গাঙ্গুলি আইপিএস অফিসার বলরামকে সঙ্গে নিয়ে পরশুরামকে বাঁচাতে যায় সেই গোডাউনে, যেই গোডাউনে আজকে মাল পাচার হবে। ওদিকে টটিনিকে বাঁচাতে গিয়ে বলরামের প্রাণ যায় গুলিতে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে একদম জমজমট এপিসোড। ওদিকে মায়া তদন্ত করে পৌঁছে যায় কর্ণ চ্যাটার্জির গোডাউনে। সেখানে গিয়ে টটিনিকে ফোন করে জানিয়ে দেয় যে আমি নিশ্চিত এখান থেকে আজকে মাল পাচার হবে। সেই জন্যই তো বসকে এই জায়গা থেকে সরিয়ে রাখা হয়েছে, যাতে বস ইন্টারফিয়ার না করতে পারে। এই জায়গাতেই আজকে মাল ঢুকবে আর কিছুক্ষণের মধ্যেই সব মাল গোডাউন খালি করে এখান থেকে বেরিয়ে যাবে। বড় একটা ট্র্যাপে ফেলা হচ্ছে পরশুরামকে। তারপরে নদী পথে এগিয়ে যাবে কোনো একটা শিপিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করে শিপিংয়ে করে নদীর মধ্য দিয়ে ওরা চলে যাবে সকলেই। কোটি কোটি টাকার মাল, কোটি কোটি টাকার। এদিকে টটিনি জানিয়ে দেয় যে সব মাল আমি আটকে দেবো, তুমি চিন্তা করো না মায়া। এই প্রথমবার পরশুরাম টটিনিকে একটা দায়িত্ব দিয়েছে, ঠিক জিততেই হবে টটিনিকে, এটাও জানিয়ে দেয় টটিনি মায়াকে। শুধু হাতাখুন্তি নয়, এবার পাবলিক দেখবে, বন্দুকও চলে। মায়া এই কথা শুনে তার তো হোঁশ উড়ে যায়। টটিনি তবে কি নিজের ডিপার্টমেন্টের সঙ্গে জয়েন করে পরশুরাম ও আমাদের সকলকে হেল্প করবে এই মালটা ধরার জন্য। ওদিকে গৌরব ফোন করে কর্ণ চ্যাটার্জিকে, জানো আজকেই মালটা ডেলিভারি হয়ে যায়। আমি তো নন্দিনীকে আটকে রেখেছি আমার ঘরের মধ্যে, ওকে বাইরে বেরোতে দিইনি, ও কোর্টেও যেতে পারেনি। এদিকে বলরাম মায়া টটিনি রেডি হয়ে থাকে গোডাউনের সামনে অ্যাকশন শুরু করে বলে একের পর এক মাল তোলা হয় গাড়ির মধ্যে। এদিকে মায়াকে সতর্ক করে দেয় বলরাম, জানিয়ে দেয় যে এবার আমাদের কনসেপ্ট ও রেডি হয়ে থাকতে হবে ওদেরকে ধরার জন্য। ঠিক টাইমে বলরাম গিয়ে একজনের বুকে সজোরে লাথি মারতেই সেই ব্যক্তি পড়ে গিয়ে হাতে লাঠি নিয়ে মায়ার হাতে আঘাত করে। এদিকে বলরামকে ভীষণই মারধর করে। ঠিক তখনই টটিনি গুলি করে একজন ব্যক্তিকে। দরজা খুলে টটিনিকে দেখেই সকলেই চমকে যায়। বলরাম মায়া অবাক চোখে তাকিয়ে থাকে টটিনির পোশাক ও রূপ দেখে। এদিকে গৌরবের মা টটিনিকে ফোন করে থ্রেট দিতে থাকে দ্বিধা কমানে যে গৌরব ও নন্দিনী আসবে যেন পরশুরাম সেটা রান্নাবান্না করে। গৌরবের মায়েরা যা যা বলবে সেটাই করতে হবে পরশুরামকে। আমাদের কথা মেনে না চললে ওই যে কে আছে না ছোকরাটা, বলরাম না কি নাম, ও আর নন্দিনীর প্রেমের সম্পর্ক কিন্তু আমরা কোর্ট পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। গৌরবের মায়ের কথা শুনে টটিনি ভীষণই রেগে যায়, চিৎকার করে জানিয়ে দেয় যে আপনি কি আমাদের থ্রেট করছেন। ওদিকে গৌরবের মা বলেন, না সতর্ক করলাম, আরে তোমার বরের ব্যাপারে সবটাই জানি। না ছিল কোনো কাজের লোক আর না ছিল কোনো ভালো চাকরি, কিছু একটা চাকরি জোগাড় করে কোনো মতে সংসারটা চালাতো। কাজের লোকও ছিল না, নিজেই রান্না করতো। তুমি ঘর মুছতে, ছোট্ট একটা ফ্ল্যাটে 2 কামরা ঘর আর রান্নাঘরটাই শুধু ছিল, তার মধ্যে আর কিছু ছিল না। এখন শ্বশুরের দিয়া কোম্পানি চালাচ্ছে, দামি পোশাক দামি গাড়িতে খুঁজছে বলে বড় বড় ফোটানি। পরশুরামকে পিঞ্চ করে অসম্মান করছে গৌরবের মা। ওদিকে টটিনি ভীষণই আরও রেগে যায়, তবে কি এবার প্রতিশোধ নেবে টটিনি। এদিকে নন্দিনী গৌরব দৃঢ়গমনের জন্য মুখার্জি বাড়িতে হাজির হয়। ওদিকে জামাই প্রবেশ করতেই টটিনির মা দীপালি বরণ ডালা নিয়ে এগিয়ে যায় জামাইকে বরণ করে। ঠিক তখনই ওখানে সকলেই ছিল, কিন্তু টটিনি পরশুরাম হেঁসেল সামলাচ্ছে, সকলের জন্য রান্না করছে ভালো মন্দ। ওদিকে নন্দিনীর যেন চোখ কাকে খুঁজছে, তবে কি বলরামকে খুঁজছে গৌরবকে বুঝতে পারবে। ঘরের মধ্যে বসতেই আশীর্বাদের পর্ব শুরু করে, গাঁট ছড়ার বাঁধন খুলে দেয় একের পর এক, সকলেই আশীর্বাদ করে, হাত থেকে হলুদ সুতো খুলে ফেলে। ওদিকে গৌরবের কাকিমা টটিনিকে ফোন করে জিজ্ঞাসা করে নন্দিনী ও গৌরব মুখার্জি বাড়িতে ঠিকঠাক পৌঁছেছে নাকি। ঠিক তখনই টটিনিও জানিয়ে দেয় যে কেন আপনার মেয়ে আপনাকে ফোন করে জানায়নি। ওদিকে গৌরবের কাকিমা বলে, হ্যাঁ আমাকে জানিয়েছিল, তাহলে আপনি কেন আমাকে ফোন করে জিজ্ঞাসা করছেন। টটিনি জানিয়ে দেয়। ওদিকে গৌরবের কাকিমা বলে, যাকগে আপনার হাজবেন্ড কোথায়, নিশ্চয়ই কিচেনে। অত বড় দ্রাপটে মানুষকে আমরা ভেড়া বানিয়ে কিচেনের মধ্যে পাঠিয়েছি রান্না করার জন্য। আজকে তো অফিস ছুটি, নিশ্চয়ই ফ্যাক্টরিতে যাবে না, সারাদিন ছুটি। এর নাম হলো কর্ণ চ্যাটার্জি, গগেন্দ্রনাথ চৌধুরী ও আর নয়ন চৌধুরী। পাল্লাই পড়লে না বাঘে গরুতে এক ঘাটে জল খায়। ওদিকে টটিনিও ছাড়ার পথটি নয়, পাল্টা জবাব দিয়ে বলে, বাঘ তো আমার বাড়িতেই আছে, আমার বর, আর গরুটার সময় এলেই বুঝতে পারবে। ওদিকে বাড়ি ভর্তি লোকের সামনে পরশুরামকে পিঞ্চ করে কথা বলে আয়ুষী। বারবার ঘুঘু ধান খেয়ে চলে যায়, তবে কি এবার ফাঁদে পড়েছে। টটিনি একথা শুনে ভীষণই রেগে যায়। ওদিকে টটিনিকে বাঁচাতে গিয়ে বলরামের গুলি লাগে, তবে কি বলরামের প্রাণ চলে গেল। পরশুরামকে জানতে পেরে টটিনি বলরাম মায়াকে বাঁচাতে যাবে নাকি নন্দিনী এগিয়ে যাবে বলরামের দিকে। যদি এমনটা আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ। আবহাওয়ার কারণে আমার গলার আওয়াজটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, ভীষণ ঠান্ডা লেগেছে, তার জন্য বন্ধুরা আমি খুবই দুঃখিত।